নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সেই তো আবার কাছে এলে, দেবযানীর কলমে। হোটেল পুলিনপুরিতে ঢুকে অমৃতা শাশ্বতকে বলল, এসব ন্যাকামির কোনো প্রয়োজন ছিল কি? ন্যাকামির আবার কি দেখলে? অমৃতা ঝাঁঝিয়ে বলল, কেন ডিভোর্স পেপারে সাইনটা করলে না শুনি? উল্টে কোর্টকে বললে আরেকটা সুযোগ দেওয়ার জন্য। এসবের মানে কি? শাশ্বত বলল, আমার মনে হলো আমাদের একসাথে কিছুটা সময় কাটানো দরকার। বাহ, দারুণ! আমাদের অ্যানিভার্সারি, আমাদের একমাত্র মেয়ে, তিতলির বার্থডে, আমার মিসক্যারেজ, এগুলোর কোনোটাতেই আমি তোমাকে কাছে পাইনি। আমার ক্রাইসিসের সময় তুমি অফিস ট্যুর করে বেড়াচ্ছ। যখন আমার সবচেয়ে বেশি তোমাকে প্রয়োজন ছিল তখন তোমার ফোন আউট অফ কভারেজ। আর এখন তুমি আমার সাথে সময় কাটাতে চাও, তাই তো? তাই একদিন ব্যাগ গুছিয়ে তিতলিকে সাথে নিয়ে আমাকে ছেড়ে চলে গেলে, তাই তো? একবার ভেবেও দেখলে না আমার এত পরিশ্রম শুধু আমাদের ভালো রাখবে বলে? একসময় যখন 2 কামরার ছোট ফ্ল্যাটে ভাড়া থাকতাম তখন তুমিই তো বলতে রাস্তার দুধারে বিশাল বিশাল কমপ্লেক্সগুলো তোমাকে বড্ড টানে। তখনই ঠিক করলাম একদিন আমরাও ওইখানে থাকবো। 5 বছরের মাথায় তোমাকে পছন্দের বাড়ি দিলাম। তারপর তিতলি এলো। তখন মনে হলো আমাকে আরও উপরে উঠতে হবে। এইসব কিছু কিন্তু শুধু তোমাদের জন্যই, তাই দিনরাত পরিশ্রম করেছি। ঠিকই বলেছ, তুমি দরকারের সময় আমাকে কাছে পাওনি, কিন্তু ওই সময়গুলো আমি কিন্তু অন্য কারোর সাথে হই হুল্লোড় করে কাটাইনি। অমৃতা বলল, আমাদের স্বাচ্ছন্দ্য দিতে গিয়ে তুমি নিজেই আমাদের থেকে সরে যাবে, এটা আগে জানলে বোধহয় তোমার কাছে ভালো থাকার আবদার করতাম না। আমি কলেজে পড়িয়ে যেটুকু পাই তা দিয়ে তিতলি আর আমার বেশ চলে যায়। ওইসব বহুতল কমপ্লেক্সগুলো সত্যি একসময় আমার খুব টানতো, কিন্তু পরে একসময় দমবন্ধ লাগতো যখন রাতের পর রাত তোমার অপেক্ষায় কাটিয়েছি। শুধুমাত্র কোর্টের নির্দেশেই আমি এখানে এসেছি। আর তুমি যদি মনে করে থাকো এটা আমাদের হানিমুন প্লেস বলে আমাদের আলাদা কোনো সেন্টিমেন্ট কাজ করবে, তাহলে ভুল ভাবছ। শাশ্বত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তুমি কি আসবে? না, আমারটা রুমে পাঠিয়ে দাও। দুপুরের লাঞ্চটাও নিজের ঘরেই সারল অমৃতা। তারপর হোটেলের বারান্দায় বসে একমনে সমুদ্র দেখছিল। শাশ্বত বিছানায় শুয়ে ফোন কাটতে কাটতে একসময় ঘুমিয়ে পড়ল। একসময় দুপুর গড়িয়ে বিকেল হলো। হঠাৎ শাশ্বতের একটা ফোন আসায় শাশ্বত উঠে বসল। ফোনে কথোপকথন শুনে অমৃতার মনে হলো শাশ্বতের চেনা কেউ পুরীতে এসেছে। শাশ্বত ফোনটা রেখে অমৃতার কাছে এসে বলল, আমার এক জুনিয়র কলিগ ওর ওয়াইফকে নিয়ে পুরী এসেছে, আমাদের সাথে দেখা করতে আসবে বলছে। অমৃতা বইয়ের পাতায় চোখ রেখে বলল, তোমার কথা বলো, কিন্তু প্লিজ আমাকে এই বিষয়ে ডাকাডাকি করবে না। শাশ্বত কিছু বলতে চাওয়ার আগেই দরজায় বেল বাজল। অমৃতা ব্যালকনি থেকে উঁকি মেরে দেখল দুটো অল্প বয়সী ছেলে মেয়ে ঘরে ঢুকলো। দেখে মনে হচ্ছে খুব বেশি দিন বিয়ে হয়নি। ছেলেটি অমৃতার কাছে এসে বলল, নমস্কার ম্যাডাম, আমি প্রমিত আর ও হলো আমার স্ত্রী পর্ণা। স্যার পুরীতে এসেছেন শুনে দেখা করতে চলে এলাম। অমৃতা অল্প হেসে বলল, তুমি আমাকে বৌদি বলতে পারো। অমৃতা দেখল প্রমিতের পিছনে দাঁড়িয়ে পর্ণা বলে মেয়েটি মিটিমিটি হাসছে। মেয়েটির চোখ দুটোর মধ্যে একটা অদ্ভুত সারল্য আছে। প্রমিত শাশ্বতের সাথে কথা বলতে ব্যস্ত থাকায় অমৃতা ইশারা করে পর্ণাকে ডাকল। পর্ণা দৌড়ে ব্যালকনিতে এসে দুচোখ ভরে সমুদ্র দেখতে দেখতে অমৃতাকে বলল, এভাবে ব্যালকনি থেকে সমুদ্র দেখার মজাই আলাদা, বলো দিদি। অমৃতা হেসে বলল, তোর ভালো লাগে? খুব, কিন্তু আমাদের হোটেলটা একটু ভেতরের দিকে তো, তাই। অমৃতা বলল, তারপর শপিং কমপ্লিট? হ্যাঁ দিদি, 2 ব্যাগ ভর্তি খাজা কিনেছি, পাড়ার সবাইকে দিতে হবে তো। মেয়েটার সরলতা দেখে পর্ণার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল অমৃতা। পর্ণা লজ্জা পেয়ে বলল, কী দেখছো দিদিভাই অমন করে? অমৃতা হেসে বলল, 15 বছর আগের আমিকে দেখছিলাম। জানিস, আমরাও না হানিমুনে পুরীতে এসেছিলাম। তখন তোর দাদা সবে চাকরিতে ঢুকেছে, তাই আমরা সমুদ্র থেকে অনেক দূরে ছোট একটা হোটেলে ছিলাম, আর শপিং বলতে ওই খাজা। পর্ণা মিচকি হেসে বলল, আর নীল শাড়ি পরে দাদাকে জড়িয়ে ছবি তুলেছিলে, তাই তো? অমৃতা অবাক হয়ে বলল, তুই কী করে জানলি? পর্ণা অমৃতার হাত দুটো ধরে বলল, আর বলো না, একদিন কিছুতেই প্রমিতকে ফোন করে পাচ্ছি না, ব্যাস টেনশনের চোটে সোজা ট্যাক্সি নিয়ে অফিসে গিয়েই দাদার চেম্বারে ঢুকে ছবিটা দেখতে পাই তোমার। ছবিটা দেখেই মনে হয়েছিল একদিন তোমার সাথে ঠিক দেখা হবে আমার।
অমৃতা ব্যস্ত হয়ে বলল, কবে দেখেছিস ছবিটা? মাসখানেক আগে। অমৃতা নিজের মনে মনে বলল, এখনও আছে ছবিটা? তুমি কিছু বললে দিদি? অমৃতা নিজের চোখের জল আড়াল করে পর্ণাকে বলল, প্রমিত যখন দেরি করে বাড়ি ফেরে তখন রাগ হয় না? তা আবার হয় না, কিন্তু ওই বা কী করবে বলো, আমাকে ভালো রাখবে বলেই তো এত পরিশ্রম করে। যত দেরিতেই আসুক না কেন, ভালো তো আমাকেই বাসে বলো, তাই আর রাগ করতে পারি না। ঝগড়া করব বলে রেডি হয়ে থাকি জানো, কিন্তু যেই প্রমিত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে ঢুকে এক গ্লাস জল চায়, তখন সব রাগগুলো পালিয়ে যায়। অমৃতা পর্ণার গালে হাত বুলিয়ে বলল, খুব মিষ্টি মেয়ে রে তুই, কি সুন্দরভাবে চিন্তা করতে পারিস। পর্ণা হেসে বলল, একটাই জীবন তো দিদি, তাই অযথা জটিলতা বাড়িয়ে লাভ কি বলো? তার চেয়ে যতটা সময় একসাথে কাটানো যায় সেটাই তো পরম পাওয়া। অভাব অভিযোগ তো থাকবেই, কিন্তু সেটাকে কখনোই ভালোবাসার মাঝে আসতে দেওয়া ঠিক না। জানো দিদি, আমার না ভীষণ সিমলা যেতে ইচ্ছে করে। শুনেছি সিমলা খুব সুন্দর, কিন্তু যেতে শুনেছি অনেক খরচ। রোজ প্রমিত আর আমি সিমলার ছবি দেখি। ছবি দেখতে দেখতে মাঝে মাঝে মনে হয় সিমলায় পৌঁছে গেছি। বিয়ের পরে হানিমুনটাও হয়নি, তাই 1 বছরের মাথায় পুরী এলাম। আমি আগে কখনো সমুদ্র দেখিনি তো, তাই প্রমিত নিয়ে এলো। অমৃতা বলল, নেক্সট ইয়ার সিমলা ঘুরে আয়। নেক্সট ইয়ার কথাটা শুনে পর্ণার মুখটা কেমন যেন শুকিয়ে এলো। ইতিমধ্যে প্রমিত শাশ্বতের সাথে এসে পর্ণাকে বলল, চলো এবার। পর্ণা চলে যেতে উদ্যত হলে অমৃতা ব্যস্ত হয়ে বলল, কোথায় যাবে তোমরা এখন? প্রমিত এসে বলল, আর বলবেন না বৌদি, পর্ণাকে মাছ ভাজা খাওয়াতে হবে। অমৃতা তৎক্ষণাৎ বলল, আমরাও যাব। অমৃতার এই কথা শুনে শাশ্বত অবাক হয়ে বলল, তুমি যাবে? প্রমিত হেসে বলল, বাহ, তাহলে তো ভালোই হয়, সবাই একসাথে দারুণ মজা হবে। মাছ ভাজার দোকানের কাছে এসে প্রমিত পর্ণার কানে ফিসফিসিয়ে বলল, তুমি কিন্তু একটার বেশি খাবে না। অমৃতা ওদের কথা শুনতে পেয়ে প্রমিতকে বলল, একটার বেশি খেলে কী বা এমন ক্ষতি হবে শুনি? প্রমিত হেসে বলল, বেশি খেলেই হোটেলে গিয়ে বলবে ওষুধ দাও। পর্ণা বলল, ঠিক বলেছে গো দিদি, আমি সত্যি ওকে বড্ড জ্বালাই। অমৃতা মাছ ভাজা খেতে খেতে শাশ্বতকে বলল, তুমি খেলে না কেন? শাশ্বত হেসে বলল, খাবো তো, তুমি যে 4 পিস নিয়েছো তার থেকে মেরে কেটে হলেও 2 পিস তুমি খাবে, আর বাকি 2 পিস তো আমার পেটেই ঢুকবে, তাই অপেক্ষা করছিলাম আর কি। অমৃতা মুচকি হেসে বলল, সব জানতো একেবারে। কেন, তোমার মনে নেই 15 বছর আগে কি করেছিলে? পর্ণা বলল, কী হয়েছিল দাদা, আমরাও শুনব। শাশ্বত বলল, আর বলিস না, 8 পিস নিয়ে 3 পিস খেয়ে বলছে আর পারছি না, বাকিগুলো যে কীভাবে আমি পেটে ঢুকিয়েছিলাম সেটা একমাত্র আমিই জানি। শাশ্বতের কথা শুনে প্রমিত আর পর্ণা হো হো করে হেসে উঠল। অমৃতা লজ্জা পেয়ে শাশ্বতকে বলল, সব মনে থাকে তোমার, তাই না? পর্ণা অমৃতাকে বলল, মেয়েকে নিয়ে এলে না কেন? অমৃতা একবার শাশ্বতের মুখের দিকে তাকালো, তারপর হালকা এসে বলল, দিদুনকে ছেড়ে তিতলি কিছুতেই আসতে চাইল না, তাই আমরাই চলে এলাম। পর্ণা হেসে বলল, বেশ করেছে, এবার দুজনে জমিয়ে প্রেম করো। প্রমিত পর্ণাকে হালকা ধমক দিয়ে বলল, কি হচ্ছে কি, উনি আমার স্যার হন। প্রমিতের কথা শুনে শাশ্বত উল্টে প্রমিতকে ধমকে বলল, এখানে আমি কারো স্যার নই, বুঝেছ? আর পর্ণা আমার ছোট বোনের মতো। অমৃতা পর্ণাকে জড়িয়ে ধরে বলল, একদম তাই, কাল কিন্তু দুপুরে আমরা একসাথে লাঞ্চ করব, মনে থাকে যেন। প্রমিত হেসে বলল, কাল তো আমরা সকালেই ফিরে যাচ্ছি বৌদি। অমৃতা অবাক হয়ে বলল, সে কি? পর্ণা বলল, হ্যাঁ গো, আমার জন্যই প্রমিত অফিসের কাজ ফেলে 2 দিনের জন্য আমায় নিয়ে এসেছিল, কাল আমাদের ফিরতেই হবে। অমৃতা পর্ণার কপালে আদর করে বলল, খুব ভালো থাকিস প্রমিতকে নিয়ে। অমৃতার কথা শুনে পর্ণার চোখে জল চলে এলো। পর্ণা অমৃতার হাত দুটো ধরে বলল, তোমার কথা যেন সত্যি হয় দিদি। অমৃতা পর্ণার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, দেখো পাগলি মেয়ের কাণ্ড, সবে তো জীবনের পথ চলা শুরু তোদের। পর্ণা বলল, দিদি তুমি আর দাদা বরং হোটেলে ফিরে যাও, অনেকটাই রাত হলো গো। অমৃতা বলল, তুই কি করবি এখন? পর্ণা চুপ করে আছে দেখে প্রমিত বলল, পর্ণা এখন সমুদ্রের ঢেউ গুনবে বৌদি, রোজই আমরা বসে থাকি এখানে। এই কথা বলে প্রমিত ব্যাগ থেকে একটা চাদর বের করে পর্ণার গায়ে জড়িয়ে দিয়ে বলল, আজ একটু দূরেই বসবো, নয়তো ঠান্ডা লেগে গেলে খুব মুশকিল। অমৃতা আর শাশ্বত হোটেলে ফিরে এলো। হোটেলে ফিরে অমৃতা শাশ্বতকে বলল, এখনও তোমার অফিসের টেবিলে আমাদের পুরীর ছবিটা রয়েছে? না থাকার কোনো কারণ আছে কি? অমৃতা বলল, আমরা 1.5 বছর আলাদা রয়েছি, কোর্ট কেস চলছে, তাই ছবিটা না থাকাই স্বাভাবিক।
শাশ্বত অমৃতার সামনে এসে বলল, ওগুলো তো তোমার ইচ্ছেতেই হয়েছে। অমৃতা প্রসঙ্গ ঘোরানোর জন্য বলল, প্রমিত বড্ড চোখে হারায় পর্ণাকে। সারাক্ষণ কিভাবে আগলে রাখছিল আমি দেখছিলাম শুধু। শাশ্বত অল্প হেসে বলল, পর্ণার হারিয়ে যাওয়ার সময় হয়েছে, তাই হয়তো এভাবে আগলে রাখছে প্রমিত। অমৃতা খাটে শুয়েছিল, শোয়া থেকে উঠে বসলো। হারিয়ে যাবে মানে? কোথায় হারিয়ে যাবে? শাশ্বত অমৃতার পাশে বসে বলল, পর্ণা ক্যান্সারের 3rd স্টেজে রয়েছে। ডাক্তাররা সেরকম কোনো আশা দেখতে পারছে না। প্রমিত আমাকে আজ বলল ওর ইনক্রিমেন্টের ব্যাপারটা একটু দেখতে। চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছে ছেলেটা, কটা টাকাই বা পায়। অমৃতার কেমন যেন একটা দম বন্ধ লাগছিল। ছুটে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো অমৃতা। শাশ্বত পেছন থেকে এসে অমৃতার কাঁধে হাত রেখে বিচের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখো ওরা বসে রয়েছে। পর্ণার সময় শেষ হয়ে আসছে যেন দুজন দুজনকে আঁকড়ে রয়েছে। অমৃতা শাশ্বতর হাতটা ধরে বলল, 1.5 বছর মানে অনেকগুলো দিন, তাই না? কেন, কি হয়েছে? অমৃতা শাশ্বতর বুধকে মাখা রেখে বলল, এতগুলো দিন শুধু অভাব অভিযোগ জানিয়ে নষ্ট করেছি। আর ওদের দেখো, নিয়তির বিরুদ্ধে গিয়েও কীভাবে দুজন দুজনকে ধরে রাখছে। সব দোষ আমার। তোমাকে আর তিতলিকে কত কষ্ট দিলাম। নিজের ভাবনাগুলোকে কল্পনার রূপ দিয়ে সম্পর্কটা শেষ করতে চলেছিলাম। এই বলে শাশ্বতর বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল অমৃতা। শাশ্বত অমৃতার মাথায় হাত বুলিয়ে বলল, যে দিনগুলো গেছে ওদের যেতে দাও। যারা আসছে তাদের সুন্দর করে তোলার দায়িত্ব আমাদের। অমৃতা কাঁদতে কাঁদতে বলল, তিতলিকেও আমি তোমার থেকে দূরে রেখেছি। ধুস, কে বলল? তুমি কলেজ বেরিয়ে যাওয়ার পর রোজ তিতলিকে গিয়ে দেখে আসতাম। তিতলি যখন জানতে চাইতো আমরা কেন আলাদা আছি, তখন আমি বলতাম আমি আর মাম্মাম একটা গেম খেলছি। আমি কিন্তু তিতলিকে আজ সকালে ফোন করে বলেছি পরশু আমরা সবাই একসাথে বাড়ি ফিরছি। কি ঠিক বলেছে তো নাকি? অমৃতা শাশ্বতর বুকে মাথা রেখে বলল, তুমি কি করে জানলে এখানে এলেই আবার সব কিছু ঠিক হয়ে যাবে? শাশ্বত অমৃতাকে জড়িয়ে ধরে বলল, দিনের পর দিন আমাদের ভালোবাসার উপর রাগ, অভিমান, অভাব, অভিযোগের পলি জমেছিল। আর আজ সমুদ্র সব কিছু দিয়ে দিল। তোমাকে তো আমার কাছে আসতেই হতো, কারণ কঠিন আস্তরণের তলায় চাপা পড়লে আমাদের ভালোবাসাটা তো মরে যায়নি। অমৃতা শাশ্বতকে বলল, পর্ণা আজ আমাকে শিখিয়েছে সহজভাবেও জটিল অঙ্কের সমাধান করা যায়। লোকে তো বলে সাগর সবাইকে সব কিছু ফিরিয়ে দেয়। আমাদের হারিয়ে যাওয়া ভালোবাসা যেমন ফিরিয়ে দিল, তেমন যদি প্রমিতের কাছে পর্ণাকেও ফিরিয়ে দেয় কি ভালোই হয় না বলো? শাশ্বত বলল, আর বেশিক্ষণ বাইরে থেকো না, ঠান্ডা লেগে যাবে। অমৃতা শাশ্বতের সাথে ভেতরে চলে গেল। পর্ণা তখন প্রমিতের কাঁধে মাথা রেখে ঢেউ কিনে চলছে। প্রমিত পর্ণাকে জড়িয়ে ধরে খোলা আকাশ এবং সমুদ্রকে সাক্ষী রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছে যাতে আরও কয়েকটা দিন বেশি পর্ণার সাথে কাটাতে পারে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।